হ্যালো সবাইকে। ঢাকা নিউ মার্কেট এবং ঢাকা ইউনিভার্সিটির পাশেই খুব বিখ্যাত বাংলা হোটেল মামা হোটেলে আজকে গিয়েছিলাম আমি, আমার দুই ভাই এবং আমার ভাবিকে নিয়ে। সো এখানকার খাবার এবং প্রাইস, গুণগত মান এবং পরিবেশ নিয়ে কথা বলবো। আসলে সোশ্যাল মিডিয়া দেখে আমাদের যে একটা হাইপ আছে কিংবা আমাদের এই একটা আকাঙ্ক্ষা থাকে, সেটা আমরা পুরোপুরি পাই কিনা আজকে আমি সেটাই বিস্তারিত বলবো, আপনাদের কাছে শেয়ার করব এবং এর প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দেবো আপনাদের। তারিক ভাই আপনার কাছে কেমন লাগলো বলেন। না, যেরকম হাইট দেখলাম এটা আহামরি কিছু না। তারিক ভাই কি অর্ডার দিলেন? আমি চাচ্ছিলাম এখানের মানে ট্রেন্ড যেগুলো মানে সবচেয়ে ফেমাস আইটেম যেগুলো প্রত্যেকটা আইটেম একটু একটু করে ট্রাই করতে। প্রত্যেকটা আইটেমই নেই, যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম একটা একটা করে নিয়ে অল্প একটু ট্রাই করে দেখলাম যে খাবারটা কেমন। শুরুতেই এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সালাদ এবং ভর্তা এবং আলু ভর্তা এবং ভাজিটা। এটা সবজি, এটা হচ্ছে ডাল ভর্তা, আর এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, হ্যাঁ কমপ্লিমেন্টারি। ওকে, আবার তোমায় তুমি কি দেখাবে এটা টেনশনে পড়ে গেছে। ডাল ভর্তা এবং পেঁয়াজ ভর্তাটা খুব মজা, খুব ভালো। আপনার রিকোয়েস্ট করে একটা কি না আমি মুরগি খাই না অন্য কিছু লই চিকেন আর ভর্তা ফ্রাই, মাথার মাংস, দুই বেলা মুরগি লম একটা দুবার মুরগি খাই অন্য না ও আসলে মাছ খায় না। ঠান্ডা ভালো চিকেন খাই যান ভেজা ভুয়া, তারপর আমি নিব মুখলাম ছিল না তো। এটা ফ্রাই কেমন এটা কেমন আছে না সমস্যা না, আমার খামো বই আর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করতে না সবাই তো ওই আমি প্রচুর পরিমাণে মনে করেন ঘুরি গাড়ি খাই মুখে নাও চল কিনিবা মুখে নিবো মুখটা কেমন ভাই মুখটা কেমন লোকটা ভাই আমার কাছে ভালো লাগে নাই, ঠান্ডা। গরুর মাথাটা মোটামুটি, মগজটা ভালো, ভালো মগজ ভালো। তারিক ভাই আপনার কাছে কেমন লাগলো বলেন। না, যেরকম হাইট দেখলাম এটা আহামরি কিছু না। খাবারটা একটু ঠান্ডা ছিল আর অনেক ক্রাউড। ওদের বিহেভিয়ার ভালো বাট সার্ভিসটা অনেক স্লো। ভাবি খাবার ভালো লাগছে মোটামুটি, কিন্তু মানে ওই যে খিদা নিয়ে খাইছি আর কি, অতটা আবার ইয়া লাগে নাই, ভালো লাগে না। মুরগিটির মানে কালারটা দেখে আমার ভালো লাগে না, যার কারণে আমি খাইতে পারিনি। ঠিক আছে, আর তোমার সাউন্ড? আমার সোফার আমি আসলে ক্ষুধার্ত ছিলাম তো আলহামদুলিল্লাহ খাবার তো সবাই চেষ্টা করে বাট খাবার ঠান্ডা ছিল অনেক। বাট চিকেনটা আমি অন্য কোনো কিছু খাইনি, চিকেনটা ভালো লাগেনি পার্সোনালি। আর আমি যদি বলি আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা হচ্ছে আমরা যেরকম হাইপ এটা দেখছি সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখে বিশ্বাস করাও ঠিক না, আসলে আশানুরূপ না। আমরা যা আসছি এখানে খেলাম, এটাতে মোর দ্যান বেটার আমাদের এলাকার হোটেলের খাবার। এই চিকেনটা তারপর আপনারা আসতে পারেন, এসে খেয়ে দেখতে পারেন। কমপ্লিমেন্টারি আমাদের হচ্ছে সালাদ, পেঁয়াজ ভর্তা, ডাল ভর্তা এবং হচ্ছে একটা ভাজি দিয়েছিল। এটা পরিবর্তিত হতে পারে, মানে পরিবর্তন হতে পারে, আমি সঠিক জানি না। তো আমরা অর্ডার দিয়েছিলাম দুইটা চিকেন আর হচ্ছে দুইটা লুটির ফ্রাই, একটা মাথার মাংস, একটা হচ্ছে মগজ। তো মাছ আমার শাওন খেতে পারে না, তো আমরা মাছ অর্ডার দিই এই জন্য। তো এবং আমাদের ভাষ্য বিল আসছিল 700 টাকা। যারা স্টুডেন্ট কিংবা কর্মজীবী মানুষ তাদের জন্য খুব সুন্দর একটা ডিল। খাবার মোটামুটি ছিল, একবার আহামরি না বাট একবার খারাপও না স্টুডেন্টের জন্য। তো আমরা ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম টিএসিতে। টিএসিতে এসে কিছু আমরা স্ট্রিট ফুড ট্রাই করবো। চিকেন কোনটা? চিকেন কত করে চিকেন? ভাই চিকেন 4টা। না না, আর এই কোনটা কত করে? ডিম কত করে? পেঁয়াজ 10 টাকা করে। 10 20 30 40 50। কি ট্রাই করলেন? ভাজা পোড়া আমার অলওয়েজ ফেভারিট। আমি যেখানে যাই ট্রাই করি, ওইখানে স্ট্রিট ফুড ভাজা পোড়া এগুলো খাবার মানে খাওয়ার জন্য এগুলো খুব বেশি এনজয় করি। চিরা নারকেল গুড় চিন্তা খাবারই তো এটা। আপনি খাবেন কেন ভাই? দিও ভাই একটা বাইট দেন কাগজ দিয়া। রাইট না গুড় গুড় জিও ভাই হাউ ওয়াজ দ্য টেস্ট? ভালো। আরে ভাই শীতকালে এটা একটা বেস্ট আইটেম, গুড় নারকেল চিরা ভাজা বেস্ট। কত ভাই এর দাম কত? 20 টাকা 20 টাকা। 20 টাকা। দুই প্লেট দিবেন নাকি? হ্যাঁ বসে না যদিও স্বাস্থ্যের জন্য এটা ভালো না, কারণ হাইজিনিক একটু রাস্তার পাশে, তারপরেও টেস্ট খুব ভালো। টেস্ট ফুচকা আসলে বেস্ট, ঢাকার মধ্যে আপনারা ট্রাই করতে পারেন। টিএসসি মানে হচ্ছে পানিপুরি, বেলপুরি, ফুচকা, ঝালপুরি, মানে লাইক স্ট্রিট ফুড সবকিছু অনেক মজা ছিল, ভালো লাগছে। থ্যাংক ইউ। কথা শেষে আরেকটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আমরা সরাইল উদ্যানে গিয়ে কিছু ছবি উঠিয়ে তারপর যদি সন্ধ্যা হয়ে আসছে
তো আমরা চলে আসলাম, এবং আপনারা চাইলে এখানে বইমেলা শুরু হয়ে গেছে, আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন। খুবই সুন্দর জায়গা। ধন্যবাদ সবাইকে।